আজকে আমরা যে ইউরোপটাকে দেখতে পাই, কত সাজানো গোছানো শহর, উন্নত চিকিৎসা, বিজ্ঞানের জয় জয়কার। আজকের এই ইউরোপ 14 শতাব্দীতে একটা মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল। সেই সময় ইউরোপের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর ধেয়ে বেড়াচ্ছিল দ্য ব্ল্যাক ডেথ। তাহলে মূল ঘটনাটা শুরু করি। 1347 সালের অক্টোবর মাস, ইতালির সিসিলি দ্বীপের মেসিনা বন্দরে 12টি জাহাজ নোঙর করে। এই জাহাজগুলো আসে কৃষ্ণ সাগর থেকে। ভূমধ্যসাগর পেরিয়ে যখন বন্দরে নোঙর করে, তখন স্বাভাবিকভাবেই বন্দরে কোনো জাহাজ আসলে মানুষ মনে করে ব্যবসা বাণিজ্য হবে, অবশ্যই নতুন কোনো ব্যবসায়ী নতুন কোনো পণ্য নিয়ে আসছে, মানুষ ভিড় করে। কিন্তু এবার ঘটে ব্যতিক্রম একটি ঘটনা। 12টি জাহাজের অধিকাংশ নাবিক ছিল মৃত, এবং যারা জীবিত ছিল তারা কিনা খুবই খুবই অসুস্থ ছিল। তাদের শরীরের বিভিন্ন জায়গায় পেয়ারা অথবা লেবুর মতো ফুলে গেছে, শরীরের বিভিন্ন জায়গায় কালো রং ধারণ করেছে, ফোলা জায়গাগুলো থেকে রক্ত পুঁজ গড়িয়ে পড়ছে, এমন বীভৎস অসুস্থ ছিল। বন্দরে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্দর কর্তৃপক্ষ বুঝতে পারে নিশ্চয়ই এই জাহাজগুলোর মাধ্যমে নতুন কোনো রোগ এসেছে। বন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় সেই জাহাজগুলোকে বন্দর থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে। এই শহরে, বন্দরে এই রোগটা প্রবেশ করেছে। খুবই ভয়াবহ একটা অবস্থা। এমনকি এই জাহাজগুলো যখন অন্যান্য জায়গায় সরিয়ে দেওয়া হলো, সেই জায়গাগুলোতেও এই রোগটা প্রবেশ করলো। এতটাই মারাত্মক ছোঁয়াচে একটা রোগ ছিল। খুব অল্প সময়ের মধ্যেই ইতালির শহর থেকে শহর, গ্রাম থেকে গ্রাম, এমনকি ইতালির বাইরে ইউরোপের অন্যান্য দেশে এই রোগটা ছড়িয়ে পড়তে শুরু করলো। এমনই একটা রোগ, যে রোগে আক্রান্ত যারা হয়েছে তাদের মধ্যে মাত্র 20% জীবিত অবস্থায় ফিরে আসতে পেরেছে। 1347 থেকে 1351, এই 4 বছর এই রোগটা মহামারী আকারে স্থায়ী ছিল, এবং এই 4 বছরে ইউরোপের 30 থেকে 60% পর্যন্ত জনসংখ্যা কমে গিয়েছিল। বলা হয়ে থাকে মৃতের সংখ্যা প্রায় 7 থেকে 20 কোটি। এমন অবস্থা হয়ে দাঁড়ালো, সে সময়ের চিকিৎসকরা কোনোভাবে চিকিৎসা করতে সাহস পাচ্ছিল না রোগীদের। আত্মীয় স্বজন তার নিকট আত্মীয়দের ফেলে চলে যেত মৃত্যুর ভয়ে। শুধুমাত্র মৃতের সংখ্যা অনেক অনেক বেশি এই জন্যই ব্যাপারটা বীভৎস না, বরং যারা এই রোগে আক্রান্ত হচ্ছিল তাদের দেখতেও অনেক বীভৎস লাগতো। যেমন তাদের শরীরের বিভিন্ন জায়গায় ফুলে যেত, ফোলা অংশগুলো দিয়ে পুঁজ রক্ত গড়িয়ে পড়তো, শরীর কালো বর্ণ ধারণ করত, এমন বীভৎস চেহারা তৈরি হইতো রোগীদের মধ্যে। যার কারণে এই মহামারীটার নাম দ্য ব্ল্যাক ডেথ রাখা মোটেও কিন্তু অসামঞ্জস্যপূর্ণ হয়নি। এই রোগটা প্রতিদিন নতুন করে 1 মাইল এলাকা করে ছড়াচ্ছিল। 1347 থেকে 1351 পর্যন্ত মূল মহামারীর কথা বলা হলেও রোগটা কিন্তু আরো দীর্ঘদিন ব্যাপী ছিল। প্রায় 1354 সাল পর্যন্ত খুব শক্তভাবে তাণ্ডব চালিয়ে গেছে। এতক্ষণ শুধু মহামারীর কথাই বলছিলাম, কিন্তু রোগের নাম কিন্তু এখন পর্যন্ত বলি নাই। তো আমরা সবাই নামটা শুনেছি এর আগেও। রোগটা ছিল প্লেগ। এই প্লেগ রোগ এমন একটা রোগ যা পৃথিবীতে বারবার ফিরে এসেছে মহামারী আকারে। সবচেয়ে করুণ যে ব্যাপার, সেটা হচ্ছে সেই সময়ের মানুষ জানতো না এই রোগটা কিভাবে ছড়াচ্ছে। সবাই মনে করতো বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে, এমন একটা বিষাক্ত বাতাস, যে বাতাস যার গায়ে লাগছে সেই এই রোগটাতে আক্রান্ত হচ্ছে। আবার অনেকেই মনে করতো এটা সৃষ্টিকর্তা কর্তৃক একটা গজব। আবার কেউ কেউ মনে করতো এটা ইহুদিদের চক্রান্ত, যার ফলে সেই সময় ইউরোপের লোকজন কিন্তু ইহুদিদের উপর প্রচন্ড চটে যায়। একটা সময় বিজ্ঞানীরা তো আবিষ্কার করেই ফেলে রোগটার নাম ছিল প্লেগ, এবং এই প্লেগ রোগ হওয়ার জন্য দায়ী ছোট্ট একটা ব্যাকটেরিয়া, ইয়ারসিনিয়া পেস্টিস। এই ছোট্ট ব্যাকটেরিয়া মূলত ফ্লির মাধ্যমে ছড়ায়। ফ্লি এমন একটা পরজীবী যার কোনো পাখা নাই, কিন্তু পাগুলো খুবই শক্তিশালী, লাফ দিয়ে বেশ খানিকটা দূরে যেতে পারে। এবং এরা করতো কি, ইঁদুরের শরীরে থাকতো, বা ইঁদুর বা এই সমজাতীয় খরগোশ বা এই টাইপের যে প্রাণীগুলো আছে তাদের দেহে বসবাস করতো। যে ইঁদুরটা প্লেগে আক্রান্ত ছিল তার শরীরে যে ফ্লিগুলো থাকতো, ফ্লি তো সবসময় ইঁদুরকে কামড়াতো, ফ্লি ইঁদুরকে কামড়ানোর ফলে ফ্লির মাঝে সেই ব্যাকটেরিয়াটা চলে আসতো, এবং পরবর্তীতে ইঁদুর মানুষের সংস্পর্শে এলে বা বাসাবাড়িতে কোথাও হাঁটাচলা করলে সেই ফ্লিটা সেখানে থাকতো, সেখান থেকে মানুষের শরীরে আসতো এবং মানুষকেও কামড় দিত। মানুষকে কামড় দেওয়ার ফলে ইয়ারসিনিয়া পেস্টিস নামক ছোট্ট ব্যাকটেরিয়াটা মানুষের রক্তে প্রবেশ করত। রক্তে প্রবেশ করার পরপরই মানুষের শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটা শুরু হতো। এই ব্যাকটেরিয়াগুলো চলে যেত একদম মানুষের লিম্ফ নোডগুলোতে। সেখানে গিয়ে লিম্ফ নোডগুলো ধীরে ধীরে ফুলিয়ে তুলতো। এই লিম্ফ নোডগুলি একসময় কালো বর্ণ ধারণ করত, এবং এই জায়গাগুলো কমলা লেবু বা পেয়ারার মতো ফুলে যেত, সেখান থেকে রক্ত পুঁজ গলিয়ে পড়তো। শুধুমাত্র ইউরোপ না, কিন্তু ইউরোপের বাইরেও প্লেগের প্রকোপ দেখা যায়। তো ভারতে কিন্তু প্রায় 2 কোটি মানুষ এই প্লেগের কারণে মারা গিয়েছিল।
এশিয়ায় ছিল, ইউরোপে ছিল, এমনকি আফ্রিকাতেও ছিল।